হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষা বর্ষে ইতিহাস বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। একের দিকে একের প্রশ্ন, প্যারালাল মিথ কে রচনা করেন? উত্তর হবে JF ভিয়ারলেন। পরের প্রশ্ন, লিজেন্ড নিচে কোন শব্দ থেকে আগত? উত্তর হবে ল্যাটিন শব্দ। পরের প্রশ্ন, কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1841 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? উত্তর হবে নানা ফড়নবিস। পরের প্রশ্ন, কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, বানানটি একটু ভুল আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি শেষ সনদ আইন? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দের আইন। পরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন, কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেন? উত্তর হবে জন লরেন্স। পরের প্রশ্ন, কে মুসলিম লীগ গঠন করেন? উত্তর হবে নবাব সলিমুল্লাহ। পরের প্রশ্ন, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দের অর্থ কি? উত্তর হবে নিপীড়িত। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে FD রুজভেল্ট। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। পরে যে ম্যাচিংটি আছে সেটা শের দাগের অপশনের উত্তরটি হবে। পরের প্রশ্ন, নিচের কোন রাষ্ট্রটির নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? উত্তর হবে ফ্রান্স। পরের প্রশ্ন, দাঁতা শব্দের অর্থ? উত্তর হবে উত্তেজনা প্রশমন। পরের প্রশ্ন, কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত হয়? উত্তর হবে 38 ডিগ্রি অক্ষরেখা। পরের প্রশ্ন, ডিক্লোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন মরিয়স জুলিয়াস বার্ন। পরের প্রশ্ন, প্লেট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? বিশ্বেশ্বরাইয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। পরের প্রশ্ন, সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য ছিল? উত্তর হবে 7টি। এইবার আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকা অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, মুক্ততার নীতি বলতে কি বোঝো? 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্ততার নীতি গ্রহণ করেন। এই নীতিতে বলা হয় যে বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। পরের প্রশ্ন, মার্কেন্টাইল বাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অব নেশনস গ্রন্থে। পরের প্রশ্ন, প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? ইংল্যান্ডে। পরের প্রশ্ন, উপযোগিতাবাদ বলতে কি বোঝো? উপযোগিতাবাদ হলো নৈতিকতার একটি আদর্শিক তত্ত্ব, যা বলে যে কোনো কর্মের নৈতিকতা বা ন্যায্যতা শুধুমাত্র সেই কর্মের ফলাফলের উপর নির্ভর করে। পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? পলাশী যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে তা নিজের দেশে পাঠাতে থাকে। এই ঘটনাকে অনেকে ঐতিহাসিক সম্পদের বহির্গমন বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, কাও তাও প্রথা কি? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নির্দেশ স্বরূপ সম্রাটের সামনে ভূমি স্পর্শ পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোসুয়া মার্সম্যান এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে। পরের প্রশ্ন, মে 4th আন্দোলন কি? বিংশ শতকের দ্বিতীয় দশকে চীনের রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী বিপ্লবীদের মধ্যে প্রবল সংগ্রাম শুরু হয়। এই পরিস্থিতিতে চীনে বিদেশিদের আধিপত্যের অবসানের লক্ষ্যে সেদেশে প্রবল এক বৌদ্ধিক আন্দোলন ছড়িয়ে পড়ে। 1919 খ্রিস্টাব্দে 4 মে শুরু হয় এই আন্দোলন মে 4th আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, সান মি চু আই কি? চীনের শাহনিয়াজ সেন 1898 খ্রিস্টাব্দে চীনা জনগণের জন্য 3টি নীতি অর্থাৎ সান মি এন চু আই ঘোষণা করেন। এই 3টি নীতি হলো জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ ও জনজীবিকাবাদ, জনসমাজবাদ। কে কবে অধীনতামূলক মৃত্যুদণ্ডনীতি চালু করেন? উত্তরে বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কি বোঝো?
1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে ছোট বড় মিলিয়ে প্রায় 565টি স্বায়ত্তশাসিত রাজ্যে অবস্থিত ছিল। এগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত। পরের প্রশ্ন, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, গ্রেট ক্যালকাটা কিলিং কি? 16 আগস্ট 1946 সালে সর্বভারতীয় মুসলিম লীগ একটি পৃথক মুসলিম আবাসভূমির দাবিতে একটি সরাসরি পদক্ষেপ বা ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই দিন মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, বহু মানুষকে হত্যা করা হয় এবং অগণিত আহত হয়। এই ঘটনা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। পরের প্রশ্ন, মাউন্ট ব্যাটেনের প্ল্যান কি? মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পাঠান, যা ভারতীয় স্বাধীনতা আইনরূপে পাশ হয় এবং মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা নামে পরিচিত। পরের প্রশ্ন, মার্শাল টিটো কে ছিলেন? স্বাধীন যুগোস্লেভিয়ার রাষ্ট্রপ্রধান। পরের প্রশ্ন, তেল কূটনীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকা পরিবহন ও শিল্পক্ষেত্রে সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলায় মার্কিন পদক্ষেপকে তেল কূটনীতি বলা হয়। পরের প্রশ্ন, লং মার্চ কি? মাও সে তুং ও চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে 1934 থেকে 35 সালে কিয়াংসি প্রদেশ থেকে সিএনসি পর্যন্ত 6000 মাইলের দীর্ঘ পথ অতিক্রম করার পদযাত্রা লং মার্চ নামে পরিচিত। পরের প্রশ্ন, নব উপনিবেশবাদ কি? এশিয়া ও আফ্রিকায় সদ্য স্বাধীন বহু দুর্বল রাষ্ট্র নিরাপত্তা, শিল্পায়ন, অর্থনৈতিক প্রভৃতির প্রয়োজনে অন্যান্য বৃহৎ শক্তিগুলির উপর নির্ভরশীল হয়। সুযোগ বুঝে বৃহৎ শক্তিগুলি এইসব দেশে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দান করে সেখানে নিজেদের আধিপত্য বৃদ্ধি করে। এই ঘটনা নব উপনিবেশবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উপনিবেশীকরণের ফলে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। পরের প্রশ্ন, নেহেরু মহালনবিশ মডেল কি? 1950-এর দশকের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সামাজিক কল্যাণ সাধনে ও বেসরকারি উদ্যোগে উভয়ের উপর গুরুত্ব দেন। সেই উদ্দেশ্য প্রশান্তচন্দ্র মহালনবিশ 1955 খ্রিস্টাব্দের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন, যা নেহেরু মহালনবিশ মডেল নামে পরিচিত। এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।